ও মায়েরা, স্নান করলে কোন গাছের কাছে যান? তুলসী গাছে। জল দেন তো? বাহ। দুটো নিয়ম মেনে দেবেন, জীবনে ভিজে কাপড়ে তুলসীর কাছে যাবেন না, এটা একটা নিয়ম। আর কোনোদিন এক হাতে তুলসীকে জল দেবেন না। এক হাতে জল দেন নাকি? এক হাতে জল দেবেন না, আবার দু হাতে ঘটিও ধরা যাবে না। কি করতে হবে? একটা হাত এখানটা ধরে রাখতে হবে না। এইটা ভালো করে জেনে নিন। আপনি যে তুলসীকে জল দিচ্ছেন, কি জন্য জল দিচ্ছেন? জল দেওয়া মানে তো ঘুষ দিচ্ছেন। কিসের জন্য ঘুষ দেওয়া? হাসছেন কেন? মন্ত্রটা বলবো? তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থল। আজকে আমি তোমায় দিচ্ছি, সেদিন তুমি আমায় দিও। কি ঘুষ দেওয়া হচ্ছে না? বৈকুণ্ঠের অধিপতি দেবী হলেন তুলসী। আপনাকে চিনতে পারবে, পারলে আর লাইনে দাঁড়াতে হবে না, ডেকে নেবে। যেমন দেখবেন এই যে রেশন কার্ডের সময় এত লাইন পড়ছিল, যদি কারো চেনা জানা লোক ভিডিও থাকে, সে কি করবে? ওই ডেকে নিল। এই জন্য তুলসীকে আগে থেকে ঘুষ দিয়ে রাখা। এইবার বলি, আপনি যে তুলসীকে জল দিচ্ছেন, সাক্ষী কজন দিতে হবে? ওখানে 4 জন সাক্ষী চাই, না হলে আপনাকে বৈকুণ্ঠে ঢুকতে দেবে না। আপনি তো একজন সাক্ষী পাবেন সব সময়। কে? কাকে পাবেন? জল দিচ্ছিলেন, মাথার উপর কে ছিল? সূর্যদেব। বাকি 3 জন কোথায় পাবেন? ভালো করে দেখে নিন। যখনই তুলসীকে জল দেবেন বা কোনো শুভ কাজ করবেন, এই 3টে আঙুল, এখানে 3টে গাড্ডা আছে, গর্ত, এই 3 জায়গায় হাতটা দেবেন। ঠিক কোন এর ডান দিকে দেখুন 3টে গর্ত আছে। হ্যাঁ, দেখে নাও, নাহলে সকালবেলা ঝামেলা করবে। এই 3 জন আপনার হয়ে সাক্ষী দেবে। এই 3টে গর্তে কে কে আছে? ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, দিবেনি সাক্ষী রয়, দিবেনি সাক্ষী রয়। তোমরা 3 জনাতেই সাক্ষী রইলে। 3 জনাতেই সাক্ষী রইলে। বলি গঙ্গা যমুনা সরস্বতী, 3 জনাতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী, 3 জনেতে সাক্ষী রইলে। 3 জনেতেই সাক্ষী রইলে। আগেকার দিনে ওই ঠাকুমাকে জিজ্ঞেস করো, সন্তান গর্ভে থাকাকালীন রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত শুনতো। আর এখন যেদিন থেকে সন্তান গর্ভে এলো, মায়েরা দিনরাত কি দেখে? রাধে, মোবাইল। তাহলে মোবাইল ঘাটা মাল জন্মাবে, কিচ্ছু করার নেই। পেটে থাকাকালীন আপনি যা করবেন ওটাই ওর মধ্যে এফেক্ট পড়বে, এটা মাথায় রেখে দিন, মিলিয়ে নেবেন। আপনি যদি গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত শোনেন, কিছু হোক না হোক, সে সন্তান একজন কৃষ্ণ ভক্ত হবেই হবে। আর আপনি দিনরাত যদি সিরিয়াল দেখেন, তাহলে সিরিয়াল বাচ্চা জন্মাবে, কোনো চিন্তা নেই, হতেই হবে। যেদিন থেকে সন্তান প্রমাণ, যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে, সুজাতা দেবী ভাগবত পাঠ শোনে। 8 মাস গর্ভবতী, এই জায়গাটা খুব খেয়াল রাখবেন। 8 মাস গর্ভবতী, সেদিন ছিল একাদশী তিথি, হাতে তুলসী পাতা নিয়ে বসে ভাগবত শুনছে। কহরমুনি বলছে, সুজাতা, আজকে তোমাকে একটা দারুণ জিনিস শোনাবো, কৃষ্ণকেই কেন ভগবান বলা হয়। তখন গর্ভের বয়স কত বললাম? 8 মাস, মাথায় রাখো। ও তো তুলসী পাতাটা হাতে নিয়ে ভাগবত শুনতে বসেছে। বলো স্বামী, বলো। যদ্বৈত্বং ব্রহ্মোপনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপসো তনুভা, তদ্ভাপসো তনুভা। আত্মা অন্তর্যামী পুরুষো, অন্তর্যামী পুরুষ, ষোড়ৈশ্চর্য ইহো ভগবান। ইহো
বাবা শ্লোকটা আপনি ভুল বললেন, বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা, কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের সমালোচনা করো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, এ তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে, এতদিন ধরে ভগবানের চরণে জল দিয়ে, এতদিন ধরে তুলসী বৃন্দা দেবীর চরণে জল দিয়ে এত কষ্টের ফল 21 বছর পর যদিও গাছে ফল ধরলো, ফলটা গোবিন্দ সেবায় লাগার আগে তুমি অভিশপ্ত করে দিলে। সুজাতা, রেগে গিয়ে বাবা মা অনেক কথা বলে, তাতে বাচ্চার কোনো ক্ষতি হয় না। তুমি চিন্তা করো না, ও কিছু হবে না গো, চিন্তা করো না, কিচ্ছু হবে না। স্বামী, যদি কিছু হয়ে যায়, আমার এই একবার তো সবেদন নীলমণি, যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বেঁচে থাকবো তুমি বলো? কেঁদো না, আমি তো বলছি কিছু হবে না, তুমি চিন্তা করো না। স্বামী, তোমায় একটা কথা আমি বলি, বলো। আমি হয়তো আর বাঁচবো না। কেন? তোমার কি হয়েছে? তুমি এখনো জিজ্ঞেস করছো আমার কি হয়েছে? আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি চাপে নে। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, বলতে পারো কি খেয়ে বেঁচে থাকবো? কেন? বাড়িতে কি খাবার নেই? কি আছে বলো তুমি? কেন? কলসি ভরা গঙ্গা জল, উঠোন ভরা তুলসী গাছ, তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও, কোনো চিন্তা। বলুন তো মায়েরা, একটা 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতার গঙ্গার জল খেয়ে থাকতে পারে? কোন সাধক, কোন সাধিকা হলে পারে। যেমন জানেননি, এটা শুনে নিন, 12 বছর শুধু তুলসী পাতা গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। ওনার জীবনী গ্রন্থ পড়ে আমি জানতে পেরেছিলাম। বেশ, তোমার যখন এতই কষ্ট, আর একটা দিন, আগামী কাল পত্রুষে আমি মিথিলায় যাব, জনক রাজার বাড়ি, সীতার বাবার কাছে। অত্যন্ত ভালো, আমাকে দেখলে কিছু না কিছু দান দেবেই দেবে, তাই করো তুমি। পরের দিন সকালবেলা উঠে স্নান করে নারায়ণের সেবা করে, ওম ময়না পাখি রে রাধে কৃষ্ণ, ওম সুজাতা চিন্তা করো না, আমি মিথিলায় চললাম। ময়না পাখি রে রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ, ময়না পাখি রে রাধে কৃষ্ণ, ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ। ও মায়েরা, এই যে গানটি আপনারা শুনছেন, যদি এই গানটি বাইরের কেউ গায় তাহলে জানবেন চুরি করে গাইছে, কিংবা আমার ছাত্রছাত্রী হলে গাইতে পারে। কেন? এই গানটি আমার দাদুর দাদুর লেখা। শশীভূষণ চক্রবর্তী কীর্তন করতেন।
তারপরে গাইতেন দাদুর বাবা রাম চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদের হাত মাথায় রাখবেন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই পিছনে, একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। মধুর বলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। তোর মধুর বুলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার সব হারাইয়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। কি মনে করে তুমি ভালো দিনে এসেছো। আজকে আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। জানো আমি ঘোষণা করেছি যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, কিন্তু যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। বলছি মহারাজ যদি আমি হেরে যাই আমাকে তো মরতে হবে, আমার স্ত্রী গর্ভবতী, তাকে কে দেখবে? তার চেয়ে আপনি যদি কিছু দান দেন তো দেন, নালে আমি চলে যাই। জনক রাজা বলে কহর আমার রাজত্বে তোমার মতো পণ্ডিত পৃথিবীতে কেউ নেই, তুমি যদি চলে যাও তাহলে তো আমাকে মাথা নত করতে হবে সবার কাছে। তোমাকে হারাবে পৃথিবীতে কারো ক্ষমতা আছে? যেই বলেছে ব্যাস কহর মুনি বলে তাহলে মহারাজ ভাগবত তত্ত্ব আলোচনা শুরু হোক। এক পাশে বরুণ দেবের পুত্র বন্দী, এক পাশে বসলেন কহর মুনি। বারবার তিনবার বন্দী যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি খবর মনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নিয়ে চল নদীর চলে। আমাকে মেরো না গো, শোনো আমার দুটো কথা শোনো। আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই গো, তোমরা বিশ্বাস করো, আমাকে এইবারটার মতো ছেড়ে দাও তোমরা। কে শুনবে? সবাই মিলে ধরে নিয়ে গেল নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। সন্তানের কিছু হলে সবার আগে যেমন মা জানতে পারে, স্বামীর কিছু হলে সতী রমণী ঠিক বুঝতে পারবে। হঠাৎ রাত্রিতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবী, তাহলে স্বামীর কি কোনো বিপদ হলো? সারা রাত চোখে আর ঘুম নেই, একবার ঘর একবার বা। জনক রাজা বললেন মন্ত্রী মহারাজ সকালবেলা ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল আনাজ বাজার খাদ্যদ্রব্য অন্ন বস্ত্র কিছু অর্থ তপবনে গিয়ে কহর মুনির স্ত্রী সুজাতা দেবীকে দিয়ে এসো। তার কারণ গর্ভবতী মহিলা যদি খেতে না পেয়ে মারা যায় পাপটা কিন্তু আমাদের লাগবে। কথা মতো মন্ত্রী চললেন ঘোড়ার গাড়ি ভর্তি করে সামগ্রী নিয়ে। এদিকে সুজাতা দেবী সকালবেলা উঠে
বাসি পাঠ সেরে স্নান করে ঠাকুর ঘর মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। হঠাৎ শুনতে পেল ঘোড়ার গাড়ির শব্দ। বেরিয়ে এসেছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্রগুলো নাবাই। না না, পরে নাবাবেন, আগে বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে হলো না গো, জানি না কি এমন অপরাধ আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে। বলে দাও ভগবান, কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিচার। অর্জুন দাঁড়িয়ে পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজন দাঁড়ি পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো, অন্যদিকে তুলে দিলে সেবা পদার ভুল বিধাতা। ও বিধাতা, এই কি বিচার বলো তোমার। তুমি পাষাণ, তুমি পাথর, তুমি শিলাখণ্ড। শুনে রাখো, জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না, কিন্তু আজ তুমি আমার যে সর্বনাশ করলে, এই মুহূর্তে আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা,
যা বলল তাই করলো। ওই গর্ভবতী মহিলা আর দেরি করলো না, কি করলো? ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমার স্বামী মারা গেছে, আমি বিধবা, বিধবার সন্তান গর্ভে, সন্তানটা কার পরিচয় নিয়ে বাঁচবে? তাই মা গো, তোমার বক্ষে আমাকে আশ্রয় দাও। জয় মা গঙ্গা, জয় মা, জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিতে লাগিল। মাগো আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি মা? তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি? কোন অপরাধে অপহরি? কি অপরাধ করেছি মা? অপরাধের অপরাধী আমি কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? ও মামা, আমি তো কোনো অন্যায় করিনি, বলো তুমি আমাকে মেরে ফেলতে চাইছো কেন মা? কোন মা পারবে আর ঝাঁপ দিতে? পাড়া প্রতিবেশীরা বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো। 2 মাস পরে শুভক্ষণে শুভ দিনে সুসন্তান প্রসব করলেন মা। কিন্তু মুশকিলটা কোথায়? পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, পুত্রহেরি জননীর শুধু ঝরে দুনয়ন। কেন? মায়ের একটাই লক্ষ্য, বাবার অভিশাপটা ফলে যাবে না তো। প্রথম প্রথম বোঝা গেল না, 6 মাস হয়ে যাওয়ার পর আস্তে আস্তে ছেলেটা বাঁকতে শুরু হয়ে গেল। 12 বছর পর্যন্ত দাঁড়াতে পারলো না। 12 বছর পর লাঠি ধরে ধরে দাঁড়ায়, 8টা বাঁক হয়ে গেছে শরীরে। মা, ও মা, তুমি শুধু কাঁদো কেন? বলো না খোকা, তোকে দেখলেই আমার চোখে জল চলে আসে বাবা, কেঁদো না মা। ও গো আমার দুঃখী মা। এই গানটা আমি আমার মায়ের কাছে শিখেছিলাম। মাগো কি দুঃখে তো নয়ন ছড়ে, ও মা আমায় বল। মাগো কি দুঃখিত নয়ন ঝরে, ও মা আমায় বল। আমি দ্বাদশ রবি নিনে আমি দ্বাদশ রবিনি রে এনে মুছবো আখি জল। কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় বল। মাগো কি দুঃখে তোর নয়ন ঝরে, ও মা আমায় বল। ছেলেটা ছুটে গিয়ে মায়ের চোখের জলটা মুছে দিল। তুমি কেঁদো না মা, দেখি মা, দেখি কি করবি? তোমার একটা হাত আমার মাথায় দাও। তুই দাঁড়াতে পারছিস রে বাবা, তুই বস, আমি দিচ্ছি। না না, তুমি দাও না। মায়ের হাতটা মাথায় নিয়েছে। মা, শাস্ত্র বলে পিতার অধিক মাতা গর্ভধারণ পোষণা অসতী সিদ্ধিশুলা কেসি না স্ত্রী মাতৃ সমগুরু। মায়ের মতো গুরু ত্রিভুবনে নেই। তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো মা। এই মুহূর্তে, এই অবস্থায় আমি মিথিলায় চললাম পিতৃ হত্যার প্রতিশোধ নিতে।
খোকা যাস নে, তুই যেতে পারবি না বাবা, আমি যাবই মা, এই অবস্থাতেই যাব। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরি। তুমি গোপাল কৃষ্ণ মুরারি, তুমি গোপাল কৃষ্ণ মুরারে, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ গোপাল কেশব গোবিন্দ, তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, অহরহ তব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরি। ওই ছেলেটা ওইভাবেই চলেছে কোথায়? মিথিলায়, জনক রাজার দরবারে। কত ফুল ফুটে গাছে, কতই তো ধরে ঝরে যায়, কোন গুণে কোন ভাগ্যে কজন বা দেবতার চরণে ঠাঁই পায়, তাই না? গাছের সব ফুল ভগবানের সেবায় লাগে, কেউ শুকিয়ে যায়, কেউ কুঁড়ি রয়ে যায় আর ফুটতে পারে না, কেউ যদিও ফুটে ঝরে পড়ে রয়ে যায়, ভগবানের সেবায় যায়। কাল শব্দ সমন কাল, কালাকালি ধরে, অন্ধকার সদাই কালো পরের মন্দ করে, নীলকণ্ঠের কণ্ঠ কালো কালকুট বিষে, মাগো তোমার কালো রূপে হিসাব দিব কিসে। রক্ত বীজ হরে দেবী চন্ডমুন্ড বিনাশিনী, কালিকা রূপং দৃশ্যত নমামি স্ত্রং স্থিরাম। কালী রূপ কখন ধরেছিলেন দেবী? রক্ত বীজ বধ করবার জন্য। কিন্তু ভাগ্য কার ভালো? মায়ের ভালো না, কার? শিবের ভালো। রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে, মায়ের রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে, মায়ের ওই চরণ ছুঁয়ে আমার মন, ওই চরণ ছুঁয়ে আমার মন এমনি মেতেছে। রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে, মায়ের রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে। যদি পদ শোভা নেহারিবে, মা আমার মা, এদিকে নয় ওদিকে দেখো। যদি পদ শোভা নেহারিবে, তাইতে শিব সব হয়েছে। যদি পদ শোভা নেহারিবে, 啊 মা।
যদি পদ শোভা নেহারিবে তাইতে সব হয়েছে সার্থক জনম পেয়ে যাবা সার্থক জনম পেয়ে যাবা সার্থক জনম পেয়ে যাবা ওই চরণে ঠাই পেয়েছে পেয়েছে রাঙা পায়ে রাঙা জবা কেমন সেদেছে মায়ের রাঙা পায়ে রাঙা জবা কেমন সেদেছে জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক এই দাঁড়ি তোদের জমিদারকে ডেকে আন দাঁড়ি গিয়ে ডাকছে মহারাজ দাঁড়ে চলুন কেন একটা ছেলে এসেছে দাঁড়াতে পারছে না বলছে তোদের জমিদারকে ডেকে দে জনক রাজা বলে পৃথিবীর সবাই আমার সঙ্গে দেখা করতে আসে সে কি রকম ব্যক্তি যে আমাকে দেখা করতে যেতে বলছে চল তো গিয়ে দেখি ও মাইরা গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন কিন্তু বৈষ্ণব দর্শন করলেই দেহ পবিত্র হয় এটা বৈষ্ণবের গুণ জনক রাজা এসে যেই না তাকিছে চমকে উঠল দিব্যজ্যোতি এ যেমন তেমন পুরুষ নয় কে বাবা তুমি আমায় আপনি চিনবেন না কি নাম তোমার মায়ের পেটে থাকতে বাবা রেগে গিয়ে নাম দিয়েছিল অষ্ট বক্র কে তোমার বাবা কিছুদিন আগে যাকে আপনারা জলে ডুবিয়ে মারলেন আজ থেকে 12 বছর আগে ভাবুন তুমি কহরমুনির ছেলে হ্যাঁ বলছি মহারাজ আমি যে কারণে আপনার কাছে এসেছি আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে আছে ওকে একটু ডাকুন তো কেন আমি জানতে চাই ও কত বড় বাপের বেটা কত শাস্ত্র শিখেছে আমি দেখব জনক রাজা বলে বাবা তুমি তো দাঁড়াতেই পারছো না তুমি কি বলবে আপনি ডাকুন না আমি দেখি ডাকা হলো বরুণ দেবের পুত্র বন্দীকে মুখোমুখি বসানো হলো 12 বছরের ছেলে আর 60 বছরের লোক মুখোমুখি বসলেন স্বাস্থ্য সমালোচনায় যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে সেটাই বলে ভুল শুনুন আপনি শেষ যে শ্লোকটা বললেন তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলি লব্ধয়ে কর্ণ কোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী শ্লোকটা আপনি ভুল বলেছেন আমার কাছে শিখে নিন তুণ্ডে তাণ্ডবিনী রতিং জিহ্বায় নৃত্য করতে করতে যখন গুরুদেবের বদন থেকে শিষ্যের কর্ণজনিতে নাম প্রবাহিত হয় তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলি লব্ধয়ে কর্ণ কোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণ বুদেব্য কানের ভেতর দিয়ে মর্মমূলে প্রবেশ করে ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী ওই দুটো অক্ষরে এত সুধা যা পৃথিবীর কোথাও পাওয়া যাবে না সভাসদ পণ্ডিতগণ বলে উঠল অষ্টবক্র কি অষ্টবক্র কি এই সবাই জয় দিচ্ছ তো না ঘুমাচ্ছে জেগে আছো তো গো অষ্টবক্র কি যাক আমার জয় দিয়ে লাভ নেই শোনো আজকে তুমি হেরে গেছো তোমাকে জলে ডুবে মরতে হবে পৃথিবীতে আমি প্রকাশ করব ভাগবত কারো মৃত্যু দেয় না তুমি আমার বাবাকে জলে ডুবিয়ে মেরেছো আমার বাবাকে ফিরিয়ে দাও আর তুমি জলে ডুবে মরো তুমিও তো হেরে গেছো আজকে আমার কাছে বরুণ দেবের পুত্র বন্দী 60 বছর বয়স 12 বছরের ছেলেটাকে প্রণাম করতে গেছে আর যেই না প্রণাম করেছে সারা শরীরটা একেবারে কারেন্ট হয়ে গেছে তুমি মানব নয় গো কোন দেবতা মানব নয় গো কোন দেবতা তবে মানব নয় গো কোন দেবতা প্রকাশ করি কও গো কথা মানব নয় গো কোন দেবতা প্রকাশ
করে কগো কথা দিও না মরমে ব্যথা প্রকাশ করে কগো কথা দিও না মরমে ব্যথা প্রকাশ করে কগো কথা তুমি মানব নয় গো কোন দেবতা তোমার পা ছুঁয়ে বলছি, মিথ্যে বলবো না, তোমার বাবাকে আমি মারিনি। তাহলে আজকে সত্যিটা শুনে রাখো। আজ থেকে 12 বছর আগে আমার বাবা বরুণ দেব পাতালে কৃতার্থ যজ্ঞ করবে বলে আমাকে ভালো পুরোহিত, সদাচারী, সৎ ব্রাহ্মণ খুঁজতে পাঠিয়েছিল। ঘুরে ঘুরে দেখলাম তোমার বাবা সদাচারী, প্রসাদভোজী, সৎ, একনিষ্ঠ ব্রাহ্মণ। 12 বছর আগে তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। যজ্ঞ শেষ, ওই দেখো তোমার বাবা উঠে আসছে। জনক রাজা দেখেই বলে, আরে কহ, একই তো আছো, সত্যি ছেলে তোমার একটা, অপূর্ব ছেলে। কি বলছেন মহারাজ? আমার ছেলে? হ্যাঁ তোমার ছেলে। কোনটা? এই যে এই বাঁকাটা আমার ছেলে। এই বাঁকা, এই তুই কার ছেলে রে? বাবা, নিজের ছেলেকে চিনতে পারছো না? তোমার মনে আছে বাবা? যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি তদ্ভাবস্য তনুভাজ আত্মা অন্তর্যামী পুরুষ ষোড়ৈশ্চর্য জয় ভগবান। তুমি বলেছিলে, আমি বলেছিলাম বাবা শ্লোকটা ভুল হয়েছে, তুমি অভিশাপ দিয়েছিলে, তার জন্য আজ আমার এরকম। সামান্য একটুখানির জন্য তুমি বাবা হয়ে আমাকে এমন অভিশাপ দিলে যে আমাকে সারাটা জীবন এইভাবেই থাকতে হবে। শোনো বাবা, ভুল তো ভুল, ষোড়ৈশ্চর্য জয় ভগবান হয় না, ষোড়ৈশ্চর্য পূর্ণ ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়ি ধরেছে, খোকারে এখন আদর করে কি হবে, যা দেবার তো দিয়ে দিয়েছো। খোকা, তুই আমার সঙ্গে ওই নদীতে চল, আমি একটা মন্ত্র তোকে শিখিয়ে দেবো। ওই নদীর জলে ডুব দিয়ে মন্ত্রটা জপ করে উঠে আসবি, তোর 8টা বাঁক ওই নদীতে চলে যাবে। দক্ষিণ ভারতে বেড়াতে গেলে এই নদীটায় স্নান করবেন, যাদের আর্থারাইটিস, হাত পা বেঁকে গেছে, সোজা হয়ে যাবে। সমঙ্গা নদী। যেই না ডুব দিল, সদ্য দুঃখ সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা সদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। যেই না ডুব দিল, বাবা সুন্দর সুঠাম চেহারা, একদম রাজপুত্তর মতো দেখতে। আর দেরি কেন? পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা। কে? আমি। আমি বলে, আমি বক্র, আমি অষ্ট। চোখে কি ভুল দেখছি নাকি? তুই আমার খোকা? হ্যাঁ মা। হ্যাঁ রে, তোর এই চেহারা হলো কি করে? তোমাকে বলেছিলাম না মা, ভাগবত কাউকে কোনো ক্ষতি করে না। হলো কি করে? তোমাকে বলেছিলাম না মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। ও মামা, আর একটা আশ্চর্য দেখবে, তুমি তো সিঁদুর মুছে ফেলেছো, শাঁকা ফেলে দিয়েছো, এবার আশ্চর্যটা দেখো। বাবা ভেতরে এসো। ও মা, বাবাকে কোথায় পেলি? বললাম না মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, ওগো যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, ওগো নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, অনায়াসে পায় রাধা গোবিন্দের চরণ, অনায়াসে পায় রাধা গোবিন্দের চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। ভাগবত বুকে লইয়া জয়ী জন মরে,
ভাগবত বুকে লইয়া যদি কেউ মরে, অনা ব্যাধি ব্যাস হয়, অত্যাবধি বাস হয় বৈকুণ্ঠই উপরে। বৈতাবধি বাস হয় বৈকুণ্ঠ উপরে। ও মামা, কি সেদিন তুমি বলেছিলে খোকা জীবনে ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না, আজকে কি বলবে? খোকা একবার ভাগবতটা পড়বো মা। ছোট্ট অষ্টবক্র ভাগবত খুলে পড়তে শুরু করলো। কি মজা দেখো, এমন ভাগবত পড়ছে, একে বলে সিদ্ধ মহাত্মা। আজকে ভাগবত শুনতে আসছে কারা একবার খালি দেখে নিন। চলে সারি সারি দেবের কুমারী, দেব পত্নী গণ যত গো। চলে সারি সারি দেবের কুমারী, দেব পত্নী গণ যত। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কীর্ণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, কাহাবা কহিব কত, তাহাবা কহিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায় গো। 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 আবার মুশিক বাহনে চলে গজাননে, আবার মুশিক বাহনে চলে গজাননে, আবার মুশিক বাহনে চলে গজাননে। মুশিক বাহনে চলে গজাননে, কার্তিক ময়ূরে ধার, আবার কার্তিক ময়ূরে ক্ষিপ্ত পায় একজন বিষপৃষ্ঠে আহরণ, পায় একজন বিষে পৃষ্ঠে আহরণ, দিয়া সিংহা ডুমুর নিশা, সিংহার মোর নিশা। আর শিরে জটা ত্রিলোচন, ভস্ময়ঙ্গে বিভূষণ। আর শিরে জটা তিলোচন, বিস্ময়ঙ্গে বিভীষণ। সদয়ে জপয়ে রাম নাম, করায়ে জপয়ে রাম নাম। তারপরে ঐরাবতে বজ্র হাতে, ঐরাবতে তারপরে ঐরাবতে বজ্র হাতে, ঐরাবতে মন্ত্র পড়ি চলিলেন ইন্দ্র। তারপরে শূন্য পথে ঐরাবত বজ্র হাতে, তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে। শচী সহ চলিলেন ইন্দ্র, শচী জন চলিলেন ইন্দ্র। ভক্তের ভাগবত শুনি অখিল গুণের মণি, ভক্তের ভাগবত শুনি অখিল গুণের খনি। আশা আসি দাঁড়াইল গোবিন্দ,
আসি দাঁড়াইল গোবিন্দ। এই দেখো আমি তো তোমাদেরকে ডাকি না, তোমরা এলে কেন? যাকে ডেকেছি সে কোথায়? এসে দাঁড়ালেন ভক্তিপ্রিয় ভগবান মাধব। ভক্ত বলে উঠলো, না হবে না। আমি তো ওই রূপ দেখবো না। কোন রূপ দেখবে? আমি যুগল রূপে দর্শন করতে চাই। তখন ভগবান কৃষ্ণচন্দ্র কি করলেন? রাই বামেলেই পুনঃ দাঁড়াইল সে। তখন রাইবে মিলেই পুনঃ দাঁড়াইল সে। রাই বামেলেই পুনঃ দাঁড়াইল সে। তখন রাইবা মিলেই পুনঃ দাঁড়াইল সে। ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম। ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম। ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস। ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম। হুলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। ভক্ত হইতে দেবে করে পুষ্প বরিশন। ভক্ত হইতে দেবে করে পুষ্প বরিশন। ভক্ত হইতে দেবে করে পুষ্প বরিশন। স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন।